Dear viewers, hope you are doing great. আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ very useful একটা গ্রামার পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি, that is called causative verb. Causative verb এর জাস্ট একটা পার্ট, I mean make এর ব্যবহার, make as a causative verb এটা নিয়ে আলোচনা করব। So at the beginning of the video, I would like to welcome you to watch the video till the end to learn something new and to practice some new sentences that we really need in our practical life. তাই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এখান থেকে কিছু কিছু নতুন নতুন বাক্য তৈরি করা আপনারা শিখবেন, যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা প্র্যাকটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো খুব পারফেক্টলি ইউজ করতে পারবেন আশা করি। So let's see. Now we will use make as a causative verb. আমরা এখন পজিটিভ ভার্ব হিসেবে মেকের যে ব্যবহার সেই ব্যবহারটা শিখব। আমরা একটা শর্টকাট একটা স্ট্রাকচার দেখে নিই। তো ফার্স্ট স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট মেক অথবা মেক্স প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আই মিন V1 প্লাস এক্সটেনশন, এগুলো আমরা ইউজ করব যদি আমরা প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সগুলো বলতে চাই। আমরা যদি পাস্ট টেন্সে সেন্টেন্সগুলো বলতে চাই মেকের জায়গায় আমরা মেড ইউজ করব এবং ফিউচার টেন্সে বলতে হলে সব স্ট্রাকচার ঠিকই থাকবে, শুধু উইল মেক ইউজ করব। তো এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা আমরা একটু দেখে নিচ্ছি। আমরা উদাহরণের সাহায্যে বিষয়গুলো ক্লিয়ার করে নিই। তাহলে চলুন উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি। আসলে পজিটিভ ভার্বটা কি এই আলোচনাটা ভেরি সিম্পলি আমি একটু করে নিচ্ছি। পজিটিভ ভার্ব হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো। পজিটিভ ভার্ব মানে হচ্ছে আপনি নিজে একা কাজটা করতে পারবেন না, এই কাজটা করতে হলে এই কাজটা কমপ্লিট করতে হলে আপনার একজন পার্টনার লাগবে, আপনার অন্য কাউকে দিয়ে কাজটা করাতে হবে। আপনি নিজে না করে যখন অন্য কাউকে দিয়ে কাজটা করাবেন আর মেক সেই কাজটা করে দেবে, তখন সেই মেকটাই হয়ে যাবে পজিটিভ ভার্ব। এরকম পজিটিভ ভার্ব আরও রয়েছে, লাইক মেক, হ্যাভ, গেট। ওকে, এই পজিটিভ ভার্বের মাধ্যমে হচ্ছে আমরা নিজেরা কাজ করি না বাট অন্যকে দিয়ে কাজটি করাই। এই সেন্টেন্সটির অর্থ অনুযায়ী দেখেন এভাবে হয়, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আমি নিজে করি না, আমি তাকে দিয়ে কাজটি করাই। যাকে দিয়ে করাবেন তার আগে একটা মেক ইউজ করতে হবে। নেক্সট সেন্টেন্স, ইউ ক্যান ইজিলি গেস দ্য মিনিং। I make him repair my TV, আমি তাকে দিয়ে টিভি মেরামত করাই। I make barber cut my hair, আমি নাপিতকে দিয়ে চুল কাটাই। আমি নিজে কাটি না, নাপিতকে দিয়ে কাটাই। সো যাকে দিয়ে কাটাই তার আগে আমরা মেক ইউজ করেছি। I make my brother do our daily shopping, আমি আমার ভাইকে দিয়ে আমাদের দৈনন্দিন যে বাজারগুলো লাগে সেই বাজারগুলো করাই। সো এখানেও যাকে দিয়ে করাই তার আগে একটা মেক ইউজ করেছি। আর নর্মালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম এবং সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এরকম ফর্মেটই রয়েছে বাক্যটা। তো আপনারা যদি এই স্ট্রাকচারটা আরেকবার খেয়াল করেন তাহলে আপনাদের এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাবজেক্ট মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কাউকে দিয়ে কোনো কাজ করাই, এটা হচ্ছে মেকের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে মেক ইউজ করে আমরা যে প্রেজেন্ট টেন্সে যখন কথা বলি তখন এটার অর্থ হচ্ছে আমরা কাউকে দিয়ে কোনো কিছু করাই। বাট যখন আপনি এভাবে বলবেন যে আমি কাউকে দিয়ে কোনো কিছু করিয়েছিলাম, আই মিন অন্য কারো মাধ্যমে আপনি কাজটা করিয়েছিলেন, তখন এটা মেকের পাস্ট মেড ইউজ করবেন। আমি বা আপনি কাউকে দিয়ে কোনো কিছু করাই বা অন্য কেউ আমাকে দিয়ে কিছু করায়, এটা হচ্ছে মেকের প্রেজেন্ট ফর্ম। বাট আমাকে কেউ কোনো কিছু করিয়েছিল বা আমি কাউকে কোনো কিছু করিয়েছিলাম, আই মিন যখন আমরা পাস্টে বলতে যাব তখন মেক ইউজ না করে আমরা সেটাকে মেড ইউজ করব। পাস্টে কাউকে দিয়ে কোনো কিছু করিয়েছিলাম, ঠিক আছে? যেমন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসগুলোকে ক্লিয়ার করে নিই। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আই মেড হিম সলভ দ্য প্রবলেম, আমি তাকে দিয়ে সমস্যাটা সমাধান করিয়েছিলাম, ঠিক আছে? সমস্যার সমাধান করাই হবে আই মেক হিম সলভ দ্য প্রবলেম, আর আমি তাকে দিয়ে সমস্যাটা সমাধান করিয়েছিলাম হবে আই মেড হিম সলভ দ্য প্রবলেম। দেন আই মেড মাই ব্রাদার রাইট অ্যান ইমেইল, আমি আমার ভাইকে দিয়ে একটা ইমেইল লিখিয়েছিলাম। আমি নিজে লিখিনি বাট ভাইকে দিয়ে লিখিয়েছিলাম, পাস্ট বললাম। সো বলেছি আই মেড মাই ব্রাদার রাইট অ্যান ইমেইল। আই মেড এ ডিজাইনার ডিজাইন মাই হাউস, আমি একজন ডিজাইনারকে দিয়ে আমার বাড়ির ডিজাইন করিয়েছিলাম। আমি নিজে ডিজাইন করিনি, একজন ডিজাইনারকে দিয়ে করিয়েছিলাম। এখানে দুইজন ব্যক্তি ইনভলভ হচ্ছে, একাধিক ব্যক্তি ইনভলভ হচ্ছে এবং যার দ্বারা করাচ্ছি তার আগে মেক বা মেড শব্দটা আমরা ইউজ করছি। ওকে, আই মেড মাই সিস্টার প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট, আমি আমার বোনকে দিয়ে সকালের নাস্তাটা প্রস্তুত করিয়েছিলাম। ওকে, এ তো গেল মেকের পাস্ট ফর্ম। এটার ফিউচার ফর্ম হবে, এটা ভবিষ্যৎকালে যদি বলতে চান যে কাউকে দিয়ে কোনো কিছু করাবেন তাহলে এই স্ট্রাকচারে আপনারা কথা বলবেন। যেমন আমি তোমাকে হাসাবো, আই উইল মেক ইউ লাভ, আমি নিজে হাসবো আই উইল লাভ, কিন্তু আমি তোমাকে হাসাবো আরেকজনকে ইনভলভ করছি, সো সেক্ষেত্রে বলবেন আই উইল মেক ইউ লাভ। ওকে, আমি তোমাকে কাঁদাবো, আই উইল মেক ইউ ক্রাই। ওকে, অ্যান্ড
আমি তোমাকে দিয়ে আমার বাইকটা মেরামত করাবো। আই থিঙ্ক আপনি হয়তো বাইকের কাজ কিছু জানেন। তখন আমি বললাম আমি আপনাকে দিয়ে আমার বাইকটা মেরামত করাবো। বললাম যে আইল মেক ইউ রিপেয়ার মাই বাইক। আর নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আইল মেক দ্য লয়ার ফাইল আ কেস। আমি উকিলকে দিয়ে একটি মামলা করাবো। আমি নিজে মামলা করবো না, হয়তো অন্য কাউকে দিয়ে, উকিলকে দিয়ে করাবো। সো এরকম কাউকে দিয়ে কোনো কিছু করাবেন নিজে না করে, তখন সেক্ষেত্রে আপনারা এই মেক পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন। আশা করি পজিটিভ ভার্বটা আপনার কাছে অনেক ক্লিয়ার হয়ে গেছে, এবং ভবিষ্যতে অন্য কাউকে ইনভলভ করালে আপনারা এই মেক প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এভাবে ইউজ করবেন। আশা করি আপনাদের কাছে এই রুলটা ক্লিয়ার হয়েছে। যদি আপনার কাছে এই রুলটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে এ ধরনের বাক্য আপনারা আরও প্র্যাকটিস করবেন বলে আমি আশা করি। আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে কিছু বাক্য দেওয়া হলো। আপনারা যদি এই বাক্যগুলো সফলভাবে ট্রান্সলেট করতে পারেন, সফলভাবে ইংরেজি করতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি এটা নিয়ে অনেক কাজ করেছেন। তো আশা করি আপনারা এই বাক্যগুলো ইংরেজি করতে পারবেন। ক্ষেত্রেও যদি আপনাদের কোনো ডিফিকাল্টিস হয়ে থাকে, কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তখন আমি এই বাক্যগুলোর ইংরেজি আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেব। ধন্যবাদ। Thank you very much for watching the video. See you on another video. Till then, stay well, stay fine and stay safe. Thank you very much.